এখানে যারা বসে আছেন তাদের মধ্যে একজন প্রেসিডেন্ট হয়ে যেতে পারেন যদি জনগণ তাকে ভোট দেয়। জনগণের সরাসরি ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হবে। যে দেশের বাজেট যতক্ষণ না পর্যন্ত প্রেসিডেন্ট এবং পার্লামেন্ট উভয় জায়গায় অনুমোদিত হবে ততক্ষণ পর্যন্ত রাষ্ট্রের একটা টাকাও খরচ করা যাবে না। 2 টার্মের প্রেসিডেন্সিয়াল পদ্ধতিতে যেতে হবে যদি আমরা রাষ্ট্রকে সঠিক পথে আনতে চাই। প্রেসিডেন্সিয়াল সিস্টেমে যাওয়া ছাড়া আমাদের এখান থেকে মুক্তির কোনো সুযোগ নাই। কেন বোঝাই আপনাদেরকে? এখন যে পার্লামেন্টারি সিস্টেম আছে তাতে দল ইলেকশন করে। দল ইলেকশন করলে সেই দলের যদি 151টা সিট হয়ে যায় তারা অনাদি অনন্তকাল সেই কি বলে কিয়ামত পর্যন্ত সেই দল ক্ষমতায় থাকতে পারবে, আপনি এখান থেকে মুক্তি পাবেন না। এবং যারা বলে ধরেন এরকম বললো যে ঠিক আছে 3 টার্ম পর পর প্রাইম মিনিস্টার হতে পারবে না, এরকম যদি কোনো নীতি থাকে তাহলে কি হবে? আমি ধরেন সেই পার্টির চিফ, আমি 2 টার্ম প্রাইম মিনিস্টার হলাম, 3 নম্বর টার্মে আমার ওয়াইফকে সেখানে বসিয়ে দিলাম 3 নম্বর টার্মে, 4 নম্বর টার্মে গিয়ে আবার আমি প্রাইম মিনিস্টার হয়ে গেলাম, তাহলে তো একই জিনিস চলবে, কোনো পরিবর্তন নাই। কাজেই আমাদের 2 টার্মের প্রেসিডেন্সিয়াল পদ্ধতিতে যেতে হবে যদি আমরা রাষ্ট্রকে সঠিক পথে আনতে চাই। 2 টার্ম, 5 বছরের 2 টার্ম, এর বেশি কেউ প্রেসিডেন্ট থাকতে পারবেন না, এটাই হচ্ছে আমার প্রস্তাব। এবং সেখানে বাংলাদেশের সাধারণ মানুষও প্রেসিডেন্ট হওয়ার স্বপ্ন দেখতে পারে, যে কেউ প্রেসিডেন্ট হওয়ার স্বপ্ন দেখতে পারে। তাকে যদি জনগণ অ্যাকসেপ্ট করে এখানে যারা বসে আছেন তাদের মধ্যে একজন প্রেসিডেন্ট হয়ে যেতে পারেন যদি জনগণ তাকে ভোট দেয়। জনগণের সরাসরি ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কিন্তু প্রেসিডেন্টের সাথে সংসদের একটা ক্ষমতার ভারসাম্য থাকতে হবে। অনেকে আপনারা বলতে পারেন আমাদের প্রেসিডেন্ট সিস্টেম তো আগেও ছিল না। আমি যেটা প্রস্তাব করতে যাচ্ছি এই প্রেসিডেন্সিয়াল সিস্টেম আগে কখনো ছিল না। তখন কিন্তু প্রেসিডেন্টের আবার একচ্ছত্র ক্ষমতা ছিল। আমরা কোনো একচ্ছত্র প্রেসিডেন্টের ক্ষমতা চাই না আমাদের দেশে, আমরা ভারসাম্য চাই ক্ষমতা। এখানে পার্লামেন্টের সাথে প্রেসিডেন্টের ক্ষমতার ভারসাম্য থাকবে। সেটা কি? ধরেন আমি একটা এক্সাম্পল দিই আপনাদেরকে। বাজেট তৈরি করতে হবে, তাহলে বছরের বাজেট তৈরি করবেন প্রেসিডেন্ট। বাজেট তৈরি করে তিনি সেটা পার্লামেন্টের কাছে দেবেন। পার্লামেন্টে ওই বাজেট নিয়ে আলোচনা হবে, অ্যান্ড পার্লামেন্ট উইল হ্যাভ দ্য রাইট আইদার টু অ্যাকসেপ্ট অর রিজেক্ট দ্য বাজেট। পার্লামেন্ট যদি রিজেক্ট করে বাজেটকে তাহলে সেই বাজেট প্রেসিডেন্টের কাছে ফেরত যাবে। ফেরত যাওয়ার পরে প্রেসিডেন্ট তার ভিটো ক্ষমতা ব্যবহার করে এই বাজেট আবার পরিমার্জন করবেন, করে আবার পার্লামেন্টের কাছে পাঠাবেন। তাহলে প্রেসিডেন্টের একবার ক্ষমতা থাকবে পার্লামেন্টের কাছে এটা ফেরত পাঠানোর জন্য, এবং পার্লামেন্ট তখন এটাকে আবার বিচার বিবেচনা করবে। আমি যেটা বলতে চাচ্ছি যে দেশের বাজেট যতক্ষণ না পর্যন্ত প্রেসিডেন্ট এবং পার্লামেন্ট উভয় জায়গায় অনুমোদিত হবে ততক্ষণ পর্যন্ত রাষ্ট্রের একটা টাকাও খরচ করা যাবে না। এই ক্ষমতার ভারসাম্যের এক্সাম্পল আমি দিলাম। অন্য সব ক্ষেত্রে আমাদের চিন্তা করতে হবে যে কিভাবে আমরা ভারসাম্য রাখবো সর্বক্ষেত্রে। 2 নম্বর, নির্বাচনকালীন কেয়ারটেকার সরকার আমাদের অবশ্যই লাগবে। বাংলাদেশে যতক্ষণ গণতন্ত্র স্থাপিত না হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের নির্বাচনকালীন কেয়ারটেকার সরকার লাগবে। কিন্তু কেমন সরকার? সেটা চিফ জাস্টিস হবেন সরকার প্রধান। চিফ জাস্টিস সরকার প্রধান হলে বিচার বিভাগ কিভাবে ধ্বংস হয় সেটা আমরা গত 30 বছরে দেখেছি।